বাবা, ও বাবা, এবারও কি আমাদের শীতের কোনো জামা কাপড় হবে না? হবে না কেন মা? আমি এবার শীতে তোকে জামা কাপড় কিনে দেব। কবে কিনে দেবে? আমার যে আর সহ্য হয় না। কষ্ট পাস না মা, আমি এবার যেভাবেই হোক শীতের জামা কাপড় কিনে দেব। সরকার থেকে সাহায্য আসে কানাই বাবুর কাছে, তাই গোপাল কানাই বাবুর বাড়িতে যায়। কি গো গোপাল, তোমার কি অবস্থা? বাবু, খুব বিপদে পড়ে এসেছি। তোমার আবার কিসের বিপদ? আপনার কাছে শুনেছি সরকার থেকে সাহায্য এসেছে। তোমাকে এই খবর কে দিল? আমার কাছে সরকার থেকে কোনো সাহায্য আসেনি। তাহলে আমরা কি এবার কোনো সাহায্য পাবো না? পাবে না কেন? অবশ্যই পাবে। সাহায্য এলে তোমাদেরকে দিয়ে দেব। এবে কি গো গোপাল দাদা, কোথায় গিয়েছিলে? কানাই বাবুর কাছে গিয়েছিলাম সাহায্য চাওয়ার জন্য। সে বলল এখনো সরকার থেকে সাহায্য আসেনি। কি বলো, আমি তো সাহায্য পেয়েছি। তুমি সাহায্য পেয়েছো? তা নয় তো কি, এই যে দেখছো আমার শরীরে গরম পোশাক, এ তো সরকারের পক্ষ থেকেই এসেছে। তাহলে কানাই বাবু আমাদের দিল না কেন? কি জানি কেন দেয়নি। নবীন ও গোপাল দুজন দুজনের পথে চলে যায়। গোপালের পরিবার আগুন পোহাতে গিয়ে আগুন ঘরে লেগে যায়। এটা আবার কি হলো? এ তো দেখছি ঘরেই আগুন লেগে গেল। ও বাবা, এখন কি হবে আমাদের? হায় হায় রে, এ তো আরো বড় সর্বনাশ হলো। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, আমাদের ঘরবাড়ি সব পুড়ে যাচ্ছে। কি সর্বনাশ হলো গো আমার! হ্যাঁ, এখন তো আশ্রয়হীন হয়ে পড়লাম। বাবা, আমার বড্ড ভয় লাগছে, আগুন তো বেড়েই চলেছে। ভয় পাস না মা। ওগো, আগুন নেভাতে হবে, আগুনে সমস্ত ঘর পুড়ে যাচ্ছে। এই আগুন আর নেভানোর মতো রইলো না। হে উপরওয়ালা, এটা তুমি কি করলে? আমাদের মতো গরিবদের সাথে তুমি সব সময় এমন করো। কানাইবাবু লোকজন নিয়ে গোপালের বাড়িতে দেখতে আসে। গোপাল কান্নাকাটি করে। আহারে গোপাল, তোমারে কি অবস্থা হলো গো? আপনি আমাকে সাহায্য করলে আজকে আমার এই অবস্থা হতো না। ও তুমি চিন্তা করো না, সরকার থেকে সাহায্য এলেই আমি তোমার ঘর এবং জামা কাপড়ের জন্য সাহায্য দেব। থাক বাবু, আপনার হাতে উপায় যখন ছিল তখন তো আপনি সাহায্য করেননি। দুদিন পরে আবারও সরকার থেকে সাহায্য এলে কানাইবাবু সবটাই আত্মসাৎ করে ফেলে। দেখ নবীন, তোকে আমি শেষবারের মতো বলছি, আর কোনো গন্ডগোল তুই করবি না। এবে কি যে বলেন বাবু, আমি আবার কি গন্ডগোল করি? তুই গোপালকে আগেরবার সমস্ত সত্যি কথা বলে দিয়েছিলি। আমি তো বুঝি না বাবু, তাহলে হয়তো বলতাম না। এই কারণেই তো তোকে আমি এবার সতর্ক করে দিচ্ছি। তাহলে কি এবারও কাউকে সাহায্য দেবেন না? কি করতে দেব? গরিবদের জন্ম হয়েছে কষ্ট করার জন্য, শীতের দিনে ওরা কষ্ট করে মরুক।
ঠিক আছে, তাহলে আমিও আর কাউকে বলবো না। গোপালের পরিবার ঘরের বাইরে রাত কাটাতে থাকে। বাবা গো, আমি আর পারছি না গো, মনে হচ্ছে এই শীতে বরফ হয়ে যাব। কষ্ট পাস না মা। ওগো, মেয়েটার কষ্ট যে আর দু চোখে দেখতে পারি না। আমারও কি ভালো লাগে বল, এই শীতের রাতে মেয়েটাকে এরকম বাইরে রাখতে কখনোই ভালো লাগে না। তুমি একটা কিছু করো, না হলে মেয়েটাকে যে বাঁচানো যাবে না। গরিব হয়ে জন্ম নিয়েছি তো, তাই এত কষ্ট করতে হচ্ছে। ধনীদের এত কষ্ট নেই। ধনীরা তো খুব আরামেই দিন কাটায়, যত কষ্ট সব আমাদের। চিন্তা করো না, আমি আবারও কালকে কানাইবাবুর কাছে যাব। গোপাল আবারও কানাইবাবুর বাড়িতে যায়। কি গো গোপাল, হঠাৎ করে আমার দ্বার প্রান্তে এলে যে? বাবু, আজকে আমাকে ফিরিয়ে দেবেন না। হ্যাঁ রে গোপাল, আজকে তোকে আর ফিরিয়ে দেব না। আপনার কাছে তো সাহায্য এসেছে, আমাদের একটু সাহায্য করুন। সাহায্য তো অবশ্যই করব, কিন্তু তার বিনিময়ে তুই আমার একটু কাজ করে দে। কাজ করতে হবে? বলুন কি করতে হবে? দেখ, সাহায্যের জন্য অনেক মালামাল এসেছে, সেগুলোকে সাজিয়ে রাখতে হবে। এই কাজ করার পর আপনি আমাকে সাহায্য করবেন তো? করবো না কেন, যা কাজ কর। গোপাল কাজ করতে চলে যায়। সাহায্যের মালামাল থেকে বেশ কিছু জামাকাপড় হারিয়ে যাওয়াতে কানাইবাবু স্বাভাবিকভাবেই গোপালের নাম দেয়। বিশ্বাস করুন বাবু, আমি চুরি করিনি। আমি চুরি করতে কেন যাব? গরিব মানুষের শীতের জামা কাপড় নেই, চুরি তো করবেই। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা চোর নই। তাহলে তুই বল, এতগুলো জামা কাপড় গেল কোথায়? আমি জানি না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। এই গরিবের যত সাহায্য করতে যায়, ওরা ততই বেইমানি করে। দয়া করুন বাবু, আজকে সাহায্য না নিয়ে গেলে বউ বাচ্চা দুটো মরেই যাবে। মরে যাওয়াই ভালো, তোদের মতো গরিবদের শীতের দিনে বেঁচে না থাকাই ভালো। গোপাল কান্না করতে করতে চলে যায়। গোপাল বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। বিশ্বাস করো গিন্নি, আমি চোর নই, আমি চুরি করতে পারি না। সব হলো ওই কানাই বাবুর ছল চাতুরি। কিন্তু ওরা আমাকে চোর বলল, আমাকে তাড়িয়ে দিল। বাবা, তুমি কান্না করো না, আমি আর গরম জামা কাপড় চাইবো না। এইদিকে আয় রে মা, তোর বাবা হিসেবে আমি একজন কলঙ্ক। আমার কিছু চাই না বাবা, তুমি শুধু আর কান্না করো না। পরদিন শহর থেকে সরকারের পক্ষ থেকে এক কর্মচারী গ্রাম পরিদর্শনে আসে। এই পুচকে মেয়ে, তুমি এভাবে ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরছো কেন? এই জামাই তো আমার সব থেকে ভালো জামা। কি বলছো তুমি? তোমার শীত লাগছে না? গরম জামা কাপড় পরো।
এখন তো রোদ আছে, এখন গরম জামা কাপড় না হলেও চলবে, কিন্তু রাতে বড্ড কষ্ট হয়। কষ্ট হয় কেন? তোমাদের গরম জামা কাপড় নেই? একটাও নেই। আমি, বাবা মা সবাই কষ্ট করি। আমাদের তো ঘর নেই, ঘর পুড়ে গেছে। তাহলে তোমাদের কেউ সাহায্য করে না? কেউ সাহায্য করে না। ওই কানাই বাবু আছে, বাবা তার কাছে সাহায্য চাইতে গেলে তিনি বাবাকে চোর বলে তাড়িয়ে দেয়। ঠিক আছে, তুমি ফিরে যাও বাড়িতে। আদিত্য কানাইবাবুর বাড়িতে যায়। আরে সাহেব, আপনি যে আসুন আসুন আসুন। না এসে কি আর উপায় আছে? গ্রাম পরিদর্শনে বের হয়েছিলাম তো। ভালো করেছেন। তা গ্রাম কেমন দেখলেন? তেমন ভালো তো দেখতে পারলাম না। মানে আপনি ভালো দেখতে দিলেন কই? সে কি, আমি আবার কি করলাম আপনার? আমাকে তো কেউ কিছুই করেনি, কিন্তু গ্রামের মানুষদেরকেও ছাড়েননি। আপনি কি বলতে চাইছেন আপনি গ্রামের সবাইকে জিজ্ঞেস করে দেখুন? জিজ্ঞেস করেছি তো। ওই যে একটা মেয়ে আছে, বাচ্চা মেয়ে, ওদের ঘর বাড়ি নাকি পুড়ে গেছে, কিন্তু আপনি সাহায্য করলেন না। আপনার কাছে বিচার দিয়েছে? ওর বাবা তো একটা চোর, আমার এখান থেকে গরম জামা কাপড় চুরি করেছে। ঠিক আছে, তাহলে আর কি করার। বাবা, ও বাবা, তোমাকে যার কথা বলেছিলাম না, ইনি সেই লোক। আপনি কে সাহেব? আমাদের বাড়িতে এসেছেন? এটা আপনাদের বাড়ি? এখানেও মানুষ থাকতে পারে? কি করব বলুন, আমরা হলাম গরিব মানুষ। গরিব মানুষদের শীতে এভাবেই কাটাতে হয়। কে বলেছে আপনাকে ধনীরা শীতে আরাম করবে, গরিব করবে না? এমনটা তো নয়। তাহলে এই যে এত সাহায্য এলো, কানাইবাবু আমাদেরকে সাহায্য করলো না কেন? কানাইবাবু বলেছেন আপনি নাকি চুরি করেছেন। আমাদেরকে দেখে আপনার মনে হয়? যা বোঝার আমি সমস্ত কিছু নিজে চোখে দেখে বুঝে ফেলেছি। হ্যাঁ, দেখুন কানাইবাবু, আপনাকে আর এই গ্রামের মোড়ল পদে আমি রাখতে পারছি না। বললেই হলো নাকি? আমি হলাম সরকারি লোক, আমার মুখের উপরে কথা বলবেন না, বুঝলেন? তাহলে কি করব শুনি? আপনি কার কাছে না কার কাছে কি শুনে এসে আমার উপর চড়া হলেন? চড়াও হওয়ার বেশ কিছু কারণ আছে। এত এত সাহায্য এসেছে, সেগুলো কোথায়? গ্রামের সবাইকে দেওয়া হয়েছে। গ্রামের কেউই সাহায্য পায়নি। এই সমস্ত টাকা আপনি পরিশোধ করবেন, আর আজকে থেকে আপনার কাজ শেষ। এরপর আবার সরকার থেকে নতুন করে সাহায্য আসে। গোপালের পরিবারের সাথে সাথে গ্রামের সবাই এবার সাহায্য পায়। আপনি মানুষ না, আপনি হলেন... দাঁড়ান দাঁড়ান, আমি হলাম মানুষ, আপনাদের মতোই সাধারণ মানুষ। মানুষ এত ভালো হয় আমার জানা ছিল না। আমরা তো ভেবেছিলাম এই শীতে আমরা হয়তো মরেই যাব। যদি ওপরওয়ালা চায় তাহলে কেউ কাউকে মারতে পারে না। এবার শীতে আমরা অনেক কষ্ট করেছিলাম। আমি চেষ্টা করব এরপর প্রতিটি বছর আপনাদের সাহায্য করতে। কি মজা, কি মজা! তাহলে এবার থেকে আর কোনো শীতে কষ্ট করতে হবে না। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।